প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার জন্য যে আহ্বান জানিয়েছেন তা প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এইবার কোনো ভুল করতে চাই না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, সরকারের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা তাদের নেই। আমরা 18 সালে আন্দোলন করেছি, 24 সালেও আন্দোলন করছি। গণমাধ্যমকে নাহিদ বলেন, যখন আমরা ডিবি হেফাজতে ছিলাম তখন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু আমরা এই প্রস্তাবের প্রতিবাদে ডিবি হেফাজতে অনশন করেছিলাম। কিন্তু আমাদের এক দফা দাবি। এর আগে আজ দুপুরে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, গণভবনের দরজা খোলা, কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই, আমি সংঘাত চাই না। আইন পাস করতে হবে। চলমান আন্দোলনে সাধারণ ছাত্রদের প্রতি যত্নবান ও সহনশীল থাকার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে কথা বলার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে 3 সদস্যের টিম গঠন করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে হামলা ও হত্যার প্রতিবাদ সহ পূর্ব ঘোষিত 9 দফা দাবিতে আজ শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া দেশব্যাপী রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। আমাদের প্রায় 300-র উপরে ছাত্র ও সাধারণ মানুষ শহীদ হয়েছে, তার বিচারের জন্য তদন্তপূর্বক বিচার ও ছাত্র সমাজের